আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কমন রোগ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পিএলআইডি। পিএলআইডি মানে কি? প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। এখানে কি হয়? লাম্বার ভার্টিব্রা, এই যে হচ্ছে একটা লাম্বার ভার্টিব্রা, এই লাম্বার ভার্টিব্রার মধ্যে কি থাকে? ইন্টারভার্টিবল ডিস্ক থাকে। এই ডিস্ক যদি কোনো কারণে প্রলাপস হয়ে যায়, কি হয়? ডিস্ক যদি কোনো কারণে প্রলাপস হয়, তখন যেই সিমটম দেখা দেয় সেটাইকে আমরা বলি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক। এটা কিভাবে হয়? ধরুন এটা হচ্ছে আমাদের দুইটা লাম্বার ভার্টিব্রা, এর মধ্যখানে কি আছে? ইন্টারভার্টিবল ডিস্ক আছে। কোনো কারণে যদি এই ইন্টারভার্টিবল ডিস্ক এখান থেকে সরে এদিক দিয়ে চলে আসে, তখন রোগীর কি হয়? তখন রোগীর এই যে পায়ের এক সাইডে ব্যথা হয়। কেন ব্যথা হয়? কারণ এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভের ইরিটেশন হয়, যার কারণে আমাদের এই যে পায়ের এক পাশে ব্যথা হয়। তো এটা কিভাবে হয়? আমাদের এই ইন্টারভার্টিবল ডিস্কের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে বাইরের দিকে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস, এবং এই ভিতরের পার্টটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। যখন এখানে চাপ পড়ে, তখন এখানে হচ্ছে জেলির মতো একটা জিনিস থাকে। চাপের সাথে সাথে এটা, এই জেলিটা বের হয়ে এখানে চলে আসে, তখন নার্ভ ইরিটেশন হয়। এটা আমরা কিভাবে বুঝতে পারি? সহজে বুঝতে পারি। এটা হচ্ছে সেন্টার ফ্রেশ। এই সেন্টার ফ্রেশের এই যে দুইটার মধ্যখানে কি থাকে? জেলি থাকে না? যখন আমরা এখানে চাপ দেই, তখন এই জেলিটা বের হয়। সেম ভাবে এই লাম্বার বাটি বা যখন কোনো কারণে চাপ পড়ে, তখন এখান থেকে ফ্লুইডটা বের হয়। বের হওয়ার পরে তার নার্ভের ইরিটেশন হয়। কারণ এটা কাদের হয়? এটা যারা, যাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, বা যারা হচ্ছে ভারী জিনিসপত্র তুলে, অথবা যাদের কোনো কারণে হাত পায়ের মধ্যে ব্যথা পায়, তাদের এটা হয়। আর অনেকগুলা কারণ আছে, কমনলি এগুলা হয়। এখন আপনার কাছে রুগী কি নিয়ে আসবে? রুগী নিয়ে আসবে এরকম এক সাইডে তার ব্যথা হবে, এবং পায়ের মধ্যে জিন জিন, পা অবশ এরকম এসে বলবে যে তার পা অবশ লাগতেছে, বা পায়ের মধ্যে জিন জিন করতেছে। এগুলো কমপ্লেন নিয়ে আসবে রুগী আপনার কাছে। এটা আমরা কিভাবে বুঝি? আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কি করি? আমরা এখানে কি করি? এটার নাম হচ্ছে স্ট্রেট লেগ রাইজ টেস্ট। এই স্ট্রেট লেগ রাইজ টেস্ট আমরা কি করি? রোগীকে এরকম লম্বা করে শোয়াই। শোয়ানোর পরে রোগীর পা ভাঁজ না করে এভাবে স্ট্রেটলি বলি যে আপনার পা তুলেন। রোগী যদি 30 ডিগ্রি পর্যন্ত তুলতে পারে, কোনো ব্যথা না হয়, সেক্ষেত্রে আমরা এটাকে পিএলআইডি বলবো না। কিন্তু যদি 30 ডিগ্রি সে তুলতে পারতেছে না, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে তার আমরা ডায়াগনোসিস করতে পারি পিএলআইডি। কিন্তু সে যদি এরকম 90 ডিগ্রি পর্যন্ত তুলে ফেললো, কোনো ব্যথা হলো না, সেক্ষেত্রে আমরা চিন্তা করি তার কোনো মেকানিক্যাল কোনো কজ আছে কিনা। এখন ইনভেস্টিগেশন আমরা কি দিতে পারি? দুইটা ইনভেস্টিগেশন করা হয়। আমরা একটা এক্সরে করতে পারি ডরসাল-লাম্বার স্পাইনের, এবং এমআরআই করতে পারি লাম্বোস্যাক্রাল রিজনের। এবং এমআরআই করলে আমরা জিনিসটা কনফার্ম হতে পারবো। এটা কনফার্মেটরি টেস্ট। এক্ষেত্রে আপনারা চিকিৎসা কি দিবেন? তার চিকিৎসা দিতে পারি আমরা, তাকে এখানে এক্সারসাইজ করতে হবে। তার এক্সারসাইজ দিব আমরা, এবং তাকে একটা লাম্বার কোর্সেট বেল্ট দিব। পাশাপাশি এখানে আমরা আরো তার সিমটম রিলিফের জন্য কিছু ড্রাগ দিব। এখন রোগী যদি বলে, মানে বা আমরা চিন্তা করতে পারি যে তার কখন অপারেশন লাগবে, আমরা অপারেশন তখনই লাগবে রোগী যদি প্রচন্ড ব্যথা থাকে, সাথে যদি তার কোনো কারণে প্রস্রাব পায়খানাতে সমস্যা হয়। ব্যথার সাথে যদি তার প্রস্রাব পায়খানা কোনো কারণে সমস্যা দেখা দেয়, যে প্রস্রাব হচ্ছে না বা পায়খানা হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এখানে অপারেশন লাগবে। রোগীকে আমরা কি উপদেশ দিব? রোগীকে বলবো যে আপনি কোমর সোজা করে কাজ করতে হবে, হাই কমেট ব্যবহার করবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন, এবং নিচে বসে কাজ করা যাবে না।